জানো এটা আমার হাসব্যান্ডের একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। সে মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও সে মাছ কিনতে অনেক বেশি পছন্দ করে। আর আজকে দেখো কত রকমের মাছ নিয়ে এসেছে। এটা একটা কাতলা মাছ কাটিয়ে নিয়ে এসেছে। আর এখানে নিয়েছে কাচকি মাছ। আমার কাচকি মাছ না অনেক বেশি পছন্দ। ছোট মাছ আসলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করা কাটা অনেক বেশি ঝামেলা। যদিও আমি মাছ কাটি না, আমার হেল্পিং হ্যান্ড কেটে দেয়। উনি কিন্তু আজকে সবগুলোকে একটু পরিষ্কার করে বক্সে ভরে দিয়ে গেল। আর আজকে রান্না করব ভাবলাম কাচকি মাছ, আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ। জানো এই ট্যাংরা মাছগুলোকে যখন তোমরা একটু হলুদ লবণ দিয়ে মাখাবে, তখন যদি একটু সর্ষের তেল দিয়ে মাখাও, এই মাছগুলো আর ফুটবে না। শুধু ট্যাংরা মাছ নয়, যে কোনো আঁশ ছাড়া মাছ কিন্তু তেলে তেলে ফুটে। আমি সবসময় এগুলোকে একটু তেল মাখিয়ে রাখি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর একটা টিপস দেই তোমাদের, সেটা হলো যখনই আঁশ ছাড়া মাছ ভাজবে তখন একদম অল্প তেলে ভাজবে, তাহলে আর নাকে মুখে ছিটে তেল আসবে না। আর এই যে আমি মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজ কুচি ভেজে পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাও কিন্তু চারপাশে ছিটে পড়ে, সেটাও ছিটে পড়বে না যদি একটু লবণ দিয়ে দাও। এই টিপসগুলো না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখনই আমার এখানে আসে, মা রান্না করতে গেলে আমি মাকে জিজ্ঞেস করি, মা এটা কেন দিলে, ওইটা কেন দিলে, তখন আমার মা আমাকে এভাবে বলে দেয়। আসলে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কাচকি মাছগুলো দিয়ে একটু বড়া করব, তাই এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, চালের গুঁড়ো, আটা আর হলুদ লবণ দিয়ে মেখে বড়াটা বানালাম। জানো আমার না ফ্রিজে মাছ রাখা হলে সেই মাছগুলো খেতে খুব একটা ভালো লাগে না। এই যে আজকে মাছগুলো নিয়ে আসলো, এই মাছগুলো যে রান্না করলাম খেতে এত ভালো লেগেছে। আসলে টাটকা মাছ খাওয়ার না একটা আলাদা টেস্ট আছে। কিছুদিন ধরেই তোমাদেরকে একটা প্রশ্ন করব ভাবছি, যে তোমাদের আমার কোন ধরনের ভিডিওগুলো বেশি ভালো লাগে? পূজার ভিডিও, না রান্নাবান্নার ব্লগ, না ঘর গোছানো, মানে লাইফস্টাইল ভিডিও আর কি। তোমরা সবাই কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন গল্পে। টাটা।